হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা সকলেই জানি ভারত হচ্ছে বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় অর্থনীতির দেশ। আমেরিকা, চায়নার পরে রয়েছে ভারতের ইকোনমি। আর আমাদের প্রতিবেশী বাংলাদেশে যাদের ইকোনমি বিশ্বে 25তম অবস্থানে রয়েছে, আর সেখানে পার ক্যাপিটা ইকোনমিতে বিশ্বে প্রায় 126তম অবস্থানে রয়েছে। এখানে অবাক করার বিষয় হচ্ছে ভারতের ইকোনমি বাংলাদেশের থেকে 13 গুণ বেশি। সেই দিক দিয়ে দেখতে গেলে ভারতের আয়তনও বাংলাদেশের থেকে 22 গুণ বেশি। তবে কি বাংলাদেশ যদি ভারতের মতো বড় হতো, তাহলে বাংলাদেশের ইকোনমি কি ভারতের থেকে আরও শক্তিশালী থাকতো? তো বিস্তারিত জানতে ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখুন। আর চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করুন, আর আগে থেকে করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ভারত, যার অফিসিয়াল নেম রিপাবলিক অব ইন্ডিয়া, এটি এশিয়া মহাদেশের দক্ষিণের একটি দেশ। দেশটির রাজধানী শহর নিউ দিল্লি। 1947 সালে স্বাধীন হওয়া এই দেশটি পৃথিবীর মানচিত্রে জায়গা দখলের তালিকায় 7 নম্বরে রয়েছে। এশিয়ার মানচিত্রে জায়গা দখলের তালিকায় চীন ও রাশিয়ার পর 3 নম্বর অবস্থানে রয়েছে। মানুষ প্রোডাকশনের দিক দিয়ে দেশটি বিশ্বব্যাপী 1 নম্বরে রয়েছে। দেশটিতে মিশ্র ধর্মের মানুষ বসবাস করলেও 79.8% হিন্দু। দেশটির দ্বিতীয় সবচেয়ে বড় ধর্ম হলো ইসলাম। তবে অবাক করার বিষয়, বাংলাদেশ ইসলামিক কান্ট্রি হলে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের থেকে ভারতে মুসলিমের সংখ্যা বেশি। ভারতের মানুষ হিন্দি, তামিল, তেলুগু, বাংলা আর অ্যাসামিস ছাড়া আলাদা আলাদা 22টি ভাষা দিয়ে কথা বলে। ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দি ও ইংলিশ। ভারতের 52% মানুষ হিন্দি ভাষায় কথা বলে। বাংলাদেশের অফিসিয়াল নেম পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। এটিও এশিয়া মহাদেশের দক্ষিণের একটি দেশ। দেশটির রাজধানী শহর ঢাকা। 1971 সালে স্বাধীন হওয়া এই দেশটি পৃথিবীর মানচিত্রে জায়গা দখলের দিক দিয়ে 92তম অবস্থানে রয়েছে। আর এশিয়ার মানচিত্রে কম্বোডিয়া ও সিরিয়ার পর 27তম অবস্থানে রয়েছে, যা এশিয়ার মানচিত্রে 0.3%। আর মানুষ প্রোডাকশনের দিক দিয়ে দেশটি 8ম স্থানে রয়েছে। বাংলাদেশ মূলত একটি ইসলামিক কান্ট্রি, যার 91.4% মুসলিম। আর দেশের দ্বিতীয় বড় ধর্ম হচ্ছে হিন্দু। বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা। এখানকার মানুষ বাংলা ছাড়াও ইংলিশ ও উর্দু ভাষায় কথা বলে। বাংলাদেশের কারেন্সি টাকা বা বিডিটি। বাংলাদেশি ইকোনমি বিশ্বব্যাপী 25তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের টোটাল ট্রিপল জিডিপি 1.620 ট্রিলিয়ন ইউএসডি। এরপর বাংলাদেশের পরে রয়েছে ভিয়েতনাম, নাইজেরিয়া, ফিলিপিন্স, নেদারল্যান্ড ও মালয়েশিয়ার মতো দেশ। এছাড়াও বাংলাদেশের পরে রয়েছে সিঙ্গাপুর, আয়ারল্যান্ডের মতো ধনী দেশগুলি। আসলে এই দেশগুলিতে বাংলাদেশের তুলনায় জনসংখ্যা কম, আর মাথাপিছু আয়ের উপর ভিত্তি করে ধনী বা গরিব দেশের তালিকা তৈরি করা হয়। তো যাই হোক, বাংলাদেশের মাথাপিছু জিডিপির মামলায় 126তম অবস্থানে রয়েছে। এখানে মাথাপিছু জিডিপি $9,410। আবার বাংলাদেশের নমিনাল জিডিপি $455.166 মিলিয়ন মার্কিন ডলার। নমিনাল জিডিপির দিক দিয়ে 34তম অবস্থানে রয়েছে। আর দেশটির মাথাপিছু নমিনাল জিডিপি $2,650, যা বিশ্বব্যাপী 137তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের ইকোনমি বিশেষত নির্ভর করে ফার্মাসিউটিক্যাল, লাইট ম্যানুফ্যাকচারিং, যেখানে বিদেশি কোম্পানির ইনভেস্টর রয়েছে। এরপর রয়েছে সার্ভিসেস, এগ্রিকালচার, গার্মেন্টস এবং রেমিটেন্স। মূলত এই কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশের ইকোনমিকে কন্ট্রোল করে। ভারতের কারেন্সি রুপিয়া। আর ভারতের ইকোনমি বিশ্বব্যাপী তৃতীয় সবচেয়ে বড় ইকোনমি। ভারতের টোটাল ট্রিপল জিডিপি 14.594 ট্রিলিয়ন মার্কিন ডলার। এরপর ভারতের পরে রয়েছে জাপান, রাশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল, ইংল্যান্ডের মতো ধনী দেশগুলি। আসলে এই দেশগুলিতে ভারতের তুলনায় জনসংখ্যা অনেক কম, আর মাথাপিছু আয়ের উপর ভিত্তি করে ধনী বা গরিব দেশের তালিকা তৈরি করা হয়। তো যাই হোক, ভারতের মাথাপিছু জিডিপির মামলায় 125তম অবস্থানে রয়েছে। এখানে মাথাপিছু জিডিপি $10,123। আবার ভারতের নমিনাল জিডিপি 3.937 ট্রিলিয়ন মার্কিন ডলার। নমিনাল জিডিপির দিক দিয়ে 5 নম্বর অবস্থানে রয়েছে ভারত। আর দেশটির মাথাপিছু নমিনাল জিডিপি $2,731, যা বিশ্বব্যাপী 136তম অবস্থানে রয়েছে। তো মাথাপিছু জিডিপির দিক দিয়ে ভারত বাংলাদেশ ভাই ভাই। এই দেশগুলিতে উন্নত দেশগুলোর তুলনায় টোটাল জিডিপি বেশি হলেও জনসংখ্যা দেশগুলির বড় সমস্যা। ভারত ও বাংলাদেশের জিডিপির পার্থক্যে আসলে 2024-এ ভারতের নমিনাল জিডিপি যেখানে 3.973 ট্রিলিয়ন মার্কিন ডলার, সেখানে বাংলাদেশের নমিনাল জিডিপি 455 বিলিয়ন মার্কিন ডলার। জিডিপি গ্রোথ 2023 থেকে ভারতের জিডিপি 7.6% হারে বাড়ছে, আর বাংলাদেশের জিডিপি 5.8% হারে বাড়ছে।